আমার লক্ষ্মী মেয়েটা কান্নাকাটি করতেছে। যে টাকলু, তাকে টাকলু বানাইছি। নাও, তাকে টাকলু বানাইছি। কি খাচ্ছ মা? মা এই যে আমার মেয়েটা চাপটি খাচ্ছে। আর সারাদিন গ্যাস ছিল না, গ্যাস না থাকার কারণে সকালে গ্যাস ছিল, আমি সকালে যখন রান্না করছি তখন গ্যাস ছিল। তো পরে এটা ওটা খাইতে যাচ্ছে, আমি রান্না করতে পারতেছি না, খুবই একটা সমস্যা। তো কিছুক্ষণ আগে গ্যাস আসছে। কখন গ্যাস আসছে? 3টার দিকে, না 3টার না, 3টার একটু আগে গ্যাস আসছে। তো আমি খাইতে চাইলো, চাপড়ি খাইতে চাইলো, তো আমি আমার চাপড়ি বানাই দিলাম আমার মেয়েটাকে। এই যে নাও। আর এই যে আমার মেয়েটার এত সুন্দর সিল্কি সিল্কি চুল ছিল, চুলগুলো আমি কেটে দিছি, কারণ এই চুলের জন্য ওর খুব সমস্যা হচ্ছিল। অনেক বড় বড় চুল ছিল, বেশ বড়। তো চুলগুলো আমি কেটে দিছি এই কারণে, ওর পাপাও কাটতে দিবে না, ওর দাদিও কাটতে দিবে না, আমি জোর করে কেটে দিছি। না, ওরা চুল খুবই পছন্দ করে, কিন্তু 1.5 বছর বয়স ছিল চুলের, আমি কেটে দিছি। কারণ এই চুলের কারণে আমার মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছিল, ঠান্ডায় সারতেছিল না, সব সময় মাথা ঘামতো। তারপরে এই নাও, চুল বাঁধতে গেলে কান্নাকাটি করতো, একটু ব্যথা লাগলে কান্নাকাটি করতো আমার মেয়েটা। এই যে আমার লক্ষ্মী মেয়েটা, দেখি এই যে টাকলু করে কেমন যেন আরও শুকনা লাগতেছে। এমনি শুকনা আমার মেয়েটা, তারপর আরও শুকনা লাগতেছে। এই যে আমার মেয়ের একটা যে বদ অভ্যাস, মোবাইল দেখা আর খাওয়া, এই জিনিসটা আমি সারতে পারতেছি না। সে মোবাইল না দিলে মুখ খোলে না, মোবাইল দিলেই সে এই যে মুখ খোলে, তাছাড়া সে মুখ খুলবে না। কী যে একটা অসুখ হয়েছে এখনকার বাচ্চাদের। আসলে এর জন্য কিছুটা আমরাই দায়ী, কারণ যদি প্রথম থেকে যদি না দিতাম তাহলে হয়তো, কিন্তু গ্রামে থাকলে আসলে এদিকে ওদিকে হেঁটে খাওয়ানো যায়, কিন্তু বাসা বাড়িতে বসে থেকে খাওয়ানো খুবই টাফ। বাচ্চাদের খাইতে চায় না, এই যে শুয়ে শুয়ে খাচ্ছে। এখন তো শুধু খাবে না ওইভাবে। আর আমার মেয়েটা এই যে চাপড়ি চিনি দিয়ে খাচ্ছে, সে চিনি দিয়ে চাপড়ি খুবই পছন্দ করে। কি হয়েছে আবার কি হয়েছে? ওরে আমার ঠেকারি, আমার আল্লাহ দিমে, আমার 2 ছেলের একটা মাত্র মেয়ে, আমার আল্লাহ দিমে। কই আমার আল্লাহ দিটা, কই আল্লাহ দি? এই টাকলু আল্লাহ দি কই রে আমার মেয়েটা? নাও, চুল কেটে একেবারে অন্যরকম লাগতেছে, মনেই হচ্ছে না এটা সাইয়ারা, তাই না মামাম? চুল কাটার পরে সাইয়ারাকে কেমন দেখায়? চুল কেটে দেওয়ার পরে আয়নার সামনে যে বলছে আমার চুল কোথায় গেল। আমি বলছি কালকে উঠে যাবে, তো সকালে উঠে মাথায় হাত দিয়ে বলছে মাম্মাম আমার চুল ওঠে নাই, চুল নাই। আল্লাহ নতুন চুল দেবে মা। এই দেখাই চুল গজাচ্ছে, কত চুল হয়েছে, চুল গজাচ্ছে মা। কান্না করো না, কান্না করো না, এই নাও। তবে এই চাপড়ি খেতে কিন্তু অনেক টেস্ট, চাপড়ি আর চিনি। হ্যাঁ, কার কার ভালো লাগে সব চাপড়ি আর চিনি? ভালোই লাগে খাইতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।